জামাই তুমি আরো একটু সেবা করো। আমার বিয়ে খাই না, একটা বিয়ে খাই নাই, পলাই বিয়ে করছিলাম তো। আমরা প্রথমেই ফলের দোকান থেকে টাটকা ফল এবং মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আমাদের ভ্রমণ শুরু করলাম। ভ্রমণের প্রথমেই রাস্তা থেকে আমরা, যেহেতু জুম্মার নামাজের সময় হয়ে গিয়েছিল, আমরা জুম্মার নামাজটা আদায় করে নিলাম। এরপর মূলত ভ্রমণের আনুষ্ঠানিকতা আগে শুরু হলেও এরপরে মূলত আমাদের জার্নি শুরু হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রায়হান, আপনারা দেখছেন অ্যান্ড রায়হান চ্যানেল। আমাদের এই ভ্রমণটা খুব বেশি লম্বা হবে না, প্রায় আধা ঘন্টার মতো বাইকে ভ্রমণ। আমরা যাত্রা শুরু করেছি ময়মনসিংহ সদরের ব্রিজের মোড় থেকে, আর আজকে আমরা যাব শম্ভুগঞ্জ বাজারের একটু সামনে। ও, আপনাদেরকে তো আমাদের ভ্রমণটা সম্পর্কে বলা হয়নি। বন্ধুরা, আজকে আমরা আমাদের বন্ধু রাকিবের শ্বশুরবাড়িতে বেড়াতে যাচ্ছি। মূলত দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আমাদেরকে দাওয়াত দিয়েছে। আমরা রাকিবের শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া করার জন্য যাচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগায় আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধু রাকিব একটু এগিয়ে আমাদেরকে রিসিভ করেছে। আমরা মেন সড়ক থেকে একটু ভেতর দিকে যাচ্ছি, মানে তার বাড়ির কাছে চলে এসেছি। আজকে আপনারা তো ইতিমধ্যে জেনেছেন, আমরা বন্ধুর শ্বশুরবাড়িতে দুপুরে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি। বন্ধুর একান্ত ইচ্ছা আমরা আজকে অন্য সবাই মিলে আজকে তার বাসায়, অনেকদিন যাবৎ বলছিল বাসায়, মানে তার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য দুপুরে দাওয়াত। ওনার পারিবারিকভাবে আমাদের বন্ধুদের নিয়ে খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম করতে চাচ্ছিল ওনারা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে আমরা 20 নং ওয়ার্ড থেকে জার্নি শুরু করেছি। আমরা যাচ্ছি সিটি কর্পোরেশন পার হয়ে একটু সামনে 8 থেকে 10 কিলোমিটার দূরে বন্ধুর শ্বশুর বাড়ি, রাকিবের শ্বশুর বাড়ি, যাকে আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি। 6টা বাইকে আমরা 12 জন বন্ধু মিলে আসলাম আজকে দিনটাকে আনন্দময় করে তোলার জন্য। আজকে এই বন্ধুর শ্বশুর বাড়িতে আসছি। জায়গাটার নাম বিস্তারিত বলতে রশিদপুর। আমাদের জার্নি খুব বেশি লম্বা না। জুম্মার নামাজ পড়ে, যে আপনারা দেখেছেন, আমরা জুম্মার নামাজ পড়েই তার শ্বশুর বাড়িতে চলে আসছি। রাকিবের শ্বশুর বাড়ি, রাকিবের শ্বশুর বাড়ি। বন্ধুরা ও দাওয়া, মানে বিয়ের পরে আমরা আগে, বিয়ের সময় আমরা আসছিলাম, বিয়ের সময় আমরা আসি নাই। আজকে তো একটা গেট আশা করেছিলাম, যাই হোক গেট আমরা পাই নাই বন্ধুরা, কিন্তু গেট নাই। দোস্ত, মনটা খুব খারাপ হলো। দেশের জনগণকে তুই সরি বলে দে। সরি। যেহেতু দুপুরে এসেছি, এখন আমাদের প্রধান কাজ খাওয়া দাওয়া করা। এর আগে একটু হাত মুখ ধুয়ে রেস্ট করে নিতে হবে। খাওয়া দাওয়ার প্রথম ধাপে আমরা খাওয়া দাওয়াটাকে, যেহেতু অনেক বন্ধু একসাথে এসেছি, আমরা খাওয়া দাওয়াকে 2 ভাগে ভাগ করেছি। প্রথম বেচে আমরা ওই বন্ধুদেরকে খেতে বসেছি যারা খাবার খেতে একটু বেশি পছন্দ করে। আমরা এভাবেই তাদেরকে খেতে বসেছি।
আমরা আশা করি তোমার কাছে এটা কিন্তু না আগে আরো বেশি খেয়েছি খাওয়ান আসলে ওই যে খাই হইতেছে না দুই টুকরা লইছে আর কি পাই না কেচা খালো খালো লইলো হারুনের খালু আরেক খারুন খালো বন্ধু আমি দুই কিছু বেশি খেতাম এই আপা দিও না খাও খাও না না বাবা না এই দেই যে মিষ্টি আছে একটা পেঁয়াজ এই শুরু এতক্ষণ খাওয়া দাওয়া নীরব বন্ধু ইয়ারে তো নীরবে বালাই করতে খারাপ না মাশাআল্লাহ আসি আর গরুর মাংস গরুর মাংস দিয়ে মাসকলাইয়ের ডাল খাচ্ছে তৃপ্তি করে আমাদের হারুন জামাই বন্ধু জামাই তুমি হারুনের একটু সেবা করো খাওয়া দাওয়ার প্রথম বেচ শেষ হওয়ার পর আমরা দ্বিতীয় বেচে খাওয়া দাওয়া করতে বসেছি। যদিও আমি ভিডিও করছি সেজন্য আমার খাওয়া দাওয়ার একটু দেরি আছে। এখানে বন্ধুরা আমরা বিছানায় খেতে বসেছি। বন্ধু রাকিবকে ধন্যবাদ এত সুন্দর খাওয়া দাওয়ার একটা আয়োজন করার জন্য। আমাদের খাওয়া দাওয়া কি নেই, বিশেষ করে হাঁসের মাংস এবং দেশি মুরগির মাংস চমৎকার। এছাড়া গরুর মাংস ছিল, খাসির মাংস ছিল, মুরগির রোস্ট, সবজি, ইলিশ মাছ, হাঁসের ডিম আর বেগুনের বড়া। এই আইটেমের কথা কিন্তু আগে বলা হয়নি, যেটা দিয়ে আমাদের বন্ধু মিঠু খেতে খুব পছন্দ করে। খাওয়া দাওয়া করে বন্ধুরা খুব খুশি ছিল এবং তারা বলছিল খাবার খুব স্বাদ হয়েছে। আসলে অল্প অল্প করে প্রতিটা আইটেম খেতে খেতে মোটামুটি অনেক বেশি খাবার হয়ে গেছিল, সকলেরই খাবার অনেক বেশি হয়ে গেছিল। এখন আমার খাওয়া দাওয়া করার পালা। ইলিশ মাছ দিয়ে আমি খাওয়া দাওয়া শুরু করলাম এবং টেস্ট করে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। যারা আয়োজন করেছে বন্ধু রাকিবের শ্বশুরবাড়ি, তাদের সকলকে ধন্যবাদ। আর হাঁসের মাংসটার টেস্ট একদম অন্যরকম ছিল। দেশি হাঁস খেলে বোঝা যায়। সবাইকে খাওয়া দাওয়া করে বন্ধু রাকিব ক্লান্ত হয়ে গেছে। আমি নিজে নিজে খেয়ে নিচ্ছি। আর দেশি মুরগির স্বাদের কথা নাই বললাম। দেশি মুরগি যারা পছন্দ করেন তারা জানেন দেশি মুরগির কি টেস্ট। আমিও খাওয়া দাওয়া করতে করতে সবার সাথে খাওয়া দাওয়া করতে করতে খাবারের পরিমাণ অনেক হয়ে গিয়েছিল। বন্ধুকে আবার ধন্যবাদ জানাই সুন্দর একটা আয়োজন করার জন্য। জম্পেশ খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে বের হয়েছি। গ্রামীণ একটা পরিবেশ, তবে সেরকম একটা ফিলিংস পাচ্ছি আমরা। বন্ধুরা আড্ডা এবং সেলফিতে ব্যস্ত সবাই। একটু প্রাকৃতিক পরিবেশটা একটু দেখাই। এক দুপুরের পরে এখন ঘড়িতে প্রায় 3টার মতো বাজে। পুকুর, ধান ক্ষেত আর এখানে গাছপালা। এর চেয়ে সুন্দর আর কি থাকতে পারে আমাদের। এই যে রাকিব বন্ধু রাকিবের শ্বশুর বাড়িতে দাওয়াত খেয়ে আমাদের এক একজনের এক্সপ্রেশন দেখেন, কত খুশি হারুন। প্রচন্ড প্রচন্ড ভয়াবহ খাওয়া দাওয়া করেছে। এই যে খুব বেশি খাওয়া দাওয়া করেছে মিঠু। আর ওই যে আসলে বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করে খুব খুশি। বন্ধুর আসছি, ছুটির দিনে আসছি, সেটা একটা আনন্দ। বন্ধুর শ্বশুর বাড়িতে এসেছি দাওয়াত খাওয়ার জন্য। আমার বিয়ে খাই না, একটা বিয়ে খাই না, আমি পলাই বিয়ে করছিলাম তো খাওয়াইলাম। আচ্ছা, তার বিয়ের দাওয়াতটা আমরা আজকে খেয়ে নিলাম। বন্ধুরা আমরা আসছিলাম এখানে একটা উসিলায় একটু ঘোরাঘুরি করবো। অনেক দিন যাবত বন্ধুরা মিলে ঘোরাঘুরি করা হয় না। রাকিব একটা অফার দিল তার শ্বশুরবাড়ি খাওয়া দাওয়া করার জন্য। আমরা রাকিবের শ্বশুরবাড়িতে চলে আসলে আমরা ভিডিওটা শেষ করতে যাচ্ছিলাম, কিন্তু বন্ধু রাকিব ভিডিওটা শেষ করতে না করলো। কারণ হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া পরে আমাদেরকে রেস্ট করতে বলেছে। বিকালে পিঠা উৎসব আছে, পিঠা খাওয়া দাওয়ার আয়োজন আছে। একটু দাঁড়িয়ে ছেলেদের খেলাধুলা একটু দেখছিলাম। আসলে শহরাঞ্চলে খেলার মাঠ নেই বললে চলে। একটু দূরে
ধান কাটার পর যখন খোলা জায়গা হয়, গ্রামের বাচ্চারা মন ভরে খেলাধুলা করে। খেলাধুলা করলে শরীর মন সুস্থ থাকে। বর্তমানে এই প্রজন্মকে আসলে খেলাধুলায় উৎসাহিত করা উচিত। তারা যেভাবে মোবাইলে ডুবে থাকে, মোবাইল থেকে দূরে রেখে বাচ্চাদেরকে শারীরিক খেলাধুলা করায় উৎসাহ প্রদান করা উচিত আমাদের সকলকে। এক কাপ লাল চা খেয়ে আমরা বিকেলের ক্লান্তিটা দূর করে নিলাম। বিকেলে এক এলাহি কাণ্ড, পিঠা খাওয়া দাওয়ার উৎসব। কি নেই, দুধ চিতই, তেলের পিঠা, পুলি পিঠা, বিভিন্ন পিঠার সমাবেশ। বন্ধুরা, খাওয়া দাওয়া করে দুপুরে ভারী খাওয়া দাওয়া করার পর আমাদের পেট অনেক ভরা ছিল। এরপরেও আমি ব্যক্তিগতভাবে এই পিঠাগুলো খুব পছন্দ করি। খাবার বেশি হয়ে গেছে, একদিনে আসলে খাবার একটু বেশি হয়ে গেছে, তবু বন্ধু রাকিব নিজে এবার ক্যামেরা হাতে নিল। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে সব কিছু সম্পন্ন হওয়ার পর এখন বিকেল সন্ধ্যার কাছাকাছি আমরা এখন বিদায় নিব। বিকালে নাস্তা শেষ করে আমাদের বিদায় নেওয়ার পালা। সব বন্ধু মিলে পারিবারিক একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরে এবং সুন্দরভাবে এই প্রোগ্রামটা সম্পন্ন করতে পেরে খুব ভালো লাগছে। বন্ধুরা, আজকের মতো আমরা ভিডিওটা শেষ করি। আমাদের যাত্রাও এখন শেষ হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।